সবুজ লেখা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলো। আচ্ছা, এই ভিডিওগুলো দেখার পরে এই মেয়ে সম্পর্কে আপনার ধারণা কেমন হলো? সেনাবাহিনীর সাথে তর্ক করা এই মেয়ের এমন এক ভিডিও আমার কাছে রয়েছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুশি হলাম তোমার কথা শুনে। আর ওই দিন কি হয়েছিল, কেনই সে এমন করলো তাও জানাবো এই ভিডিওতে। সবকিছু জানতে থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। তো বাড়তি কথা না বলে চলে যাচ্ছে মূল পয়েন্টে। এই সময় কম, শুরু করো। গতকাল থেকে ওনার এসব ভিডিও টিকটক, ফেসবুক সহ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেনাবাহিনীর সাথে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। আর এই ভিডিওটা সাধারণ মানুষ থেকে শুরু করে কেউই ভালোভাবে নেয়নি। অনেকেই তো মেয়েকে নেশাখোরও বলে যাচ্ছে। কি বলে যাচ্ছে, একটা স্বাভাবিক মানুষ একজন সেনা কর্মকর্তার সাথে এমনভাবে কথা বলতে পারে না। সে যে অ্যাগ্রেসিভভাবে কথাবার্তা বলেছে, সেনা কর্মকর্তা ভালো বিদায় তার কিচ্ছু হয়নি, না হলে এতক্ষণে তাকে জেলে থাকতে হতো। বিশেষ করে সেনা কর্মকর্তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। ক্যাপ্টেন আশিক প্রাউড অফ ইউ। মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য সেনা প্রধানের কাছে প্রশংসিত হয়েছেন তিনি। শুধু সেনাবাহিনী না, সারা দেশের মানুষের কাছে তিনি প্রশংসিত হয়েছেন। হ্যাটস অফ টু ইউ ক্যাপ্টেন। ক্যাপ্টেন আশিককে অনেকে মেজর র্যাঙ্ক দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন। এত গরম একটা সিচুয়েশন তিনি কিভাবে সামাল দিলেন, অবিশ্বাস্য। আর এই সেনা কর্মকর্তা এখন হয়ে উঠেছেন সারা দেশের মেয়েদের ক্রাশ। অনেক মেয়ে তার উপর ক্রাশ খেয়ে যাচ্ছেন। ও আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদের। উনি কিন্তু আমার দেশি ভাই, মানে ওনার বাড়িও নেত্রকোনা। ওনাকে কারো পছন্দ হলে অবশ্যই আমাকে নক করতে পারেন। যাক, জাস্ট ফান। তাই অনেকে আবার এই মেয়ের পক্ষেও নিয়ে যাচ্ছে। অনেকে বলে যাচ্ছে তাকে এত ট্রল করা আমাদের একদমই উচিত হচ্ছে না। এটা তার ব্যক্তিগত ভুল, এটা তার একান্তই নিজের ভুল। এখানে ক্ষতি হলে তারই হয়েছে, জাতীয় স্বার্থে কোনো ক্ষতি হয়নি। তার স্বাধীনতা আছে, সে তার স্টাইলে পুলিশ আন্ডারের সাথে প্রতিবাদ জানিয়েছিল। তার স্টাইল যে শতভাগ ঠিকটাও বলছি না। আপুটার পাশে দাঁড়ান, মনে রাখবেন এই গার্ডতারা মেয়েগুলো না দাঁড়ালে আমাদের হয়তো আরো 100 বছর গোলামি করতে হতো। আসুন প্রায়োরিটি বেসিসে যার পিছনে সময় ব্যয় করার দরকার তার পিছনেই ব্যয় করি। ওনার পিছনে অযথার লেগে আমাদের কোনো কাজ নেই। তাছাড়া ওনার আগের এইসব ভিডিও ছবি এখন বেশ ভাইরাল হচ্ছে। ওনার ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই গাটাগাটি শুরু করেছেন। তার ফেসবুক এবং ইউটিউব বেটে এই ভিডিও এবং ছবিগুলো বেশ ভাইরাল করে যাচ্ছে তারা। অনেকেই বলে যাচ্ছে এই মেয়ের স্টাইল আগে থেকেই বেশ গরম দেখে উনি সব গরম কথাবার্তা বলে সেনাবাহিনীকে উত্তপ্ত করার চেষ্টা করেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার। মানুষের সামনে এসে কথা বলতে পারে না, যখন পুলিশের গুলি মুখে আমি একমাত্র কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল। এখন তারাই আমাকে স্লাট শেমিং করছে। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, সবটা আপনাদের উপর। আমাকে কুইন বলাটাও আপনাদের উপর ছিল, আমাকে স্লাট শেমিং করাটাও আপনাদেরই উপর।